ইবাদত করো। তো শাবানের শেষের দিকে চলে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন শাবান মাস এরকম শেষ পর্যায়ে ছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে সামনে নিয়ে বলছেন এই কথা, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদেরকে আজকে একটা কথা বলি, তোমাদের সামনে একটা মর্যাদাময় মাস আসছে, সম্মানিত মাস আসছে, শাহরুল মুবারাকুন। এই মাসটা বড় বরকতময় মাস। এই মাসের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট এটা বরকতের সহিত কাটে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন যে পুরো মাসের গুরুত্ব যেন আমাদের কাছে এরকম থাকে, কোনো সেকেন্ড আমাদের থেকে যেন নষ্ট না হয়। কিন্তু যদি চিন্তা করা হয় বায়ু বন্ধুগণ, সবচাইতে অবহেলিত মাস, সবচাইতে ইবাদত কম হয় কোনো বন্ধুর এই মাসে। কেমনি কম হয়? কেউ কোনো ব্যবসায়ী এই মাসের মধ্যে সবে কদরে ইবাদত করার কোনো সুযোগ নাই। 20 রমজান থেকে কাপড় চোপড় এমনভাবে বিক্রি করা হয়, কাপড়ের দোকানওয়ালারা ঘুম যাওয়ার সুযোগ পায় না। কাপড় দোকানওয়ালারা কখনো সাহারিও খায় না। ঘুমাইতে রাত্রে 3টা বাজে যায়, মনে করছে উঠি সাহারি খাইবে, কিন্তু তার সুযোগ নাই। অবহেলিত মাস তার কাছে। না এশার নামাজ আছে, তারাবির নামাজ আছে। কোনো বন্ধুতে এরকম আছে পুরো রমজানে কোনো দিন তার ভাগ্যে জুটে নাই 2 রাকাত তারাবির নামাজ আদায় করা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে যদি রাত্রিবেলায় তারাবির নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমাদের ভাই বন্ধুগণ এই জায়গার মধ্যে ভুল করে, রমজানে তারাবির নামাজ 20 রাকাত আদায় করবে, ব্যবসায়ীরা এটাকে সহজ করে নিস, 8 রাকাত 10 রাকাত পড়ে চলে যায়, আল্লাহ মাফ করবে, হয়ে যাইব, কোনো অসুবিধা নেই। 8 রাকাত পড়লে কোনো কি নেই, অসুবিধা নেই। 10 রাকাত পড়লে কোনো অসুবিধা নেই, নামাজকে কাটসাট করে নিস। অথচ সমস্ত সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির ব্যাপার ঐক্যমত, এটাতে কোনো সাহাবীর মধ্যে দ্বিমত কোনো নাই। তাহলে তারাবির নামাজ 20 রাকাত, এই তারাবির নামাজ আমরা 20 রাকাতেই পড়বো, নাকি কম পড়বেন? 20 রাকাত পড়ব। আল্লাহ হেফাজত করেন, কোনো মসজিদে আমাদের কোনো বন্ধু কী করে, প্রথম সফে আসি দাঁড়ায় তারাবির নামাজে, দ্বিতীয় সফে আসি দাঁড়ায়, এরপরে যখন তারাবির নামাজ 8 রাকাত শেষে আসতে বাইরে চলে যায়, খালি জায়গা পড়েই থাকে। এটা ঠিক না। যে ভাই বন্ধুগণ 20 রাকাত পড়তেন না, পড়ার ইচ্ছা নাই, আপনি পিছনে দাঁড়ান, পিছনের থেকে চলে যান। এমন একটা ভাব দেখা মনে হয় যে সে বড় নেকির কাজ করতে বাইরে দিচ্ছে। মানুষ গুনাহের কাজ করে মানুষ আনন্দ পায়, গুনাহের কাজ করে কী খায়? আনন্দ পায়। একথা বিশ্বাস করেন কি না? গুনাহের কাজ বাহাদুরির সহিত করে, তোবা তো কখনোই না। যেমন কোনো বিয়ের বাড়িতে, এখন না, আগেই অনেক বাড়িতে বিয়ের বাড়িতে গানে বাধা দিলে সে খুব গরম হয়ে যেত। আর বিয়ের বাড়িতে গান না হইলে বিয়ে কিসের? এটা খুব বাহাদুরির সহিত করতো, এটা খুবই আনন্দের সহিত করত। তো বলেন গুনাহ করে কিসের সহিত? গর্বের সহিত, আনন্দের সহিত। এই গুনাহ কখনো মাফ হবে না, কারণ এই গুনাহের উপর তাওবা করে না। ঠিক তদ্রূপভাবে তারাবির নামাজ পড়তে আসি, 10 রাকাত 8 রাকাত পড়ি বাইর হয়ে যায়, মনে হয় যে কোনো নেকের কাজ করতে বাইরে দিয়েছে, এমনভাবে বাহাদুরি দেখা বাইর হয়। অথচ তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আল্লাহ আমাদের সকলকে 20 রাকাত তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করেন। কোনো ভাই বন্ধু যদি 8 রাকাত যদি তারাবি আদায় করে, 10 রাকাত যদি তারাবি আদায় করে, পুরা রমজান মাসের মধ্যে খতমে তারাবির মধ্যেই পুরা কোরআন শরীফ তারাবির নামাজের মধ্যে খতম করা একটা সুন্নাত। কোনো ব্যক্তি যদি 8 রাকাত পড়েই যদি বাইর হয়ে যায়, তাহলে তার তো পুরা খতমে তারাবি হলো না, সুতরাং তার একটা সুন্নত ছুটি গেল। তাহলে আমার ভাই যে 8 রাকাত পড়াকেই জরুরি মনে করি বাহিরে গেছেন, আমার ভাই এটা ঠিক করে নাই। কোনো ব্যক্তি যদি ঢাকা যাইতেছে, কথার কথা, তো সেই শুধু ভাড়া নিতেছে কত টাকা? অর্ধেক ভাড়া নিল। ঢাকা যাইতে মনে করেন 2000 টাকার প্রয়োজন, এই ব্যক্তি টাকা 1000 নিচ্ছে। 1000 নিলে সে কি গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারব? কুমিল্লা বিশ্ব রোড যায়, তাকে বাসওয়ালা নামাই দিব, ওই পর্যন্ত ভাড়া, তাহলে সে গন্তব্য বুঝতে পারল না। কিন্তু ঢাকা পর্যন্ত কোনো ব্যক্তির 2000 টাকা ভাড়া, সে জানে, এটা শুনবার পরে সে 2500 টাকা ভাড়া নিয়ে সে রওনা দিল, তাইলে সে সেখান পর্যন্ত যাইতে কোনো বাধা আছে? কোনো বাধা নাই, অতিরিক্ত আছে।
কিন্তু যদি বন্ধু কম টাকা নিয়ে যাও তো ধরা খাইবা, মুখোমুখি বাড়া নিয়ে তুমি ধরা খাইবে। এজন্যই ভাই বন্ধুগণ, যদি 20 রাকাত তারাবি হয়ে থাকে, হাদিস দ্বারা যেটা প্রমাণিত, কোনো ভাই বন্ধু যদি কাটছাট করে তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবে, বান্দা 20 রাকাত কেন পড়ে আসলো?